পশ্চিমবঙ্গের কলকাতা নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের মারিয়াম হোটেলে আগুনে অন্তত ৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৬ জন। চিকিৎসার জন্য তারা ভারতে যান, তবে এখনও নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস বা পুলিশ। কলকাতার ব্যস্ত নিউ মার্কেট এলাকা বাংলাদেশিদের কাছে খুব পরিচিত জায়গা। সেই এলাকার মির্জা গালিব স্ট্রিটের মারিয়াম হোটেলে মঙ্গলবার শেষ রাতে আগুনে ঘটে হতাহতের ঘটনা। ধারণা করা হচ্ছে এসির বিস্ফোরণ থেকে আগুন লাগে। বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে সেখানকার বাসিন্দাদের। দেখেন ৪-৫ তলার একটি বিল্ডিংয়ে জ্বলছে আগুন। দেখি যে আপনার নিচে খুব চিল্লাচিল্লি হচ্ছে, সেকেন্ড ফ্লোরে চিল্লাচিল্লি হওয়ার পর রাত 1:30 থেকে 40 আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর আমার ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। আমরা রুমে শুয়ে রয়েছি, দেখলাম যে হাউকাউ বেরিয়ে আসলে দেখলাম যে উপরে আগুন লেগেছে। নিচের হোটেলে ছিলাম, সেকেন্ড ফ্লোরে লেগেছে। বেরিয়ে এসছি আমরা, ভালোই দেওয়া হয়েছিল, আনুমানিক 2টা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন ও ধোঁয়া। ভবনটিতে ছিল কয়েকটি আবাসিক হোটেল। সেখানে ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন। 2 फीमेल हैं और 6 जो हैं वो मेल हैं। तो अभी वो मेडिकल हॉस्पिटल में 9 लोगों का बॉडी गया, वहाँ से खबर फोन आया था वहाँ से। ये बहुत ही दुखजनक घटना है। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। শুরু হয় ভবনের ভেতরে তল্লাশি ও উদ্ধার অভিযান। তবে ততক্ষণে প্রাণ গেছে বেশ কয়েকজনের। নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এয়ার কন্ডিশনারের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। এদিকে মাত্র একদিন আগে পশ্চিমবঙ্গের বীরভূমেও একটি হোটেলে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। ওই ঘটনায় মেঘালয়ের একই পরিবারের 5 সদস্য নিহত হন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।